চিলি মাত্র 1.97 কোটির জনসংখ্যাযুক্ত দক্ষিণ আমেরিকার এই দেশটা আনডাউটেবলি ফুটবলের ওয়ান অফ দ্য বেস্ট পাওয়ার হাউস। এই দেশ আমাদের মার্সেলো সেলাস, ইভেন জামারানো, অ্যালেক্সিস স্যাnchez, আর্তুরো ভিদাল, ক্লাদিও ব্রাভোর মতো ফুটবল লেজেন্ড দিয়েছে। এখন চিলিকে গাইড করছেন রিকার্দো গ্যারেকার এবং এলোমেলো একটা স্কোয়াডকে রিবিল্ড করার চেষ্টাও চালাচ্ছেন। কিন্তু মাত্র কিছু বছর আগে ফিরে গেলে আপনারা দেখতে পাবেন চিলি ফুটবল হিস্ট্রির গোল্ডেন পিরিয়ড। 2014 ওয়ার্ল্ড কাপে রাউন্ড অফ 16 এবং পরপর দুটো কোপা আমেরিকা জয় ওই চিলি টিমটা সহজে ভোলার নয়। এই সব কিছুর পিছনে আর্কিটেক্ট ছিলেন ম্যানেজার জর্জে সাম্পাওলি, যিনি নিজের ট্যাকটিক্স অ্যাটাকিং ফুটবল দিয়ে চিলিকে এত সাকসেসফুল করেছিলেন। আজকে আমরা ফিরে যাব চিলি ফুটবল হিস্ট্রির সবচেয়ে সুন্দর সময় এবং দেখব চিলি সেই অর্ডিনারি টিমটা কিভাবে জর্জে সাম্পাওলির আন্ডারে একটা এক্সট্রা অর্ডিনারি টিম হয়ে উঠেছিল। 2012 সালে ক্লাদিও বর্গি চিলি টিমের হেড কোচ পদ থেকে স্টেপ ডাউন করার পর ডিসেম্বর 2012তেই নতুন হেড কোচ হিসাবে আনা হয় জর্জে সাম্পাওলিকে। আগের ডেকেডটায় মার্সেলো বিয়েলসার মতো কোচ থাকার পরেও চিলি সাকসেসফুল হতে পারেনি, তাই জর্জে সাম্পাওলির কাজটা সহজ ছিল না। তবে সাম্পাওলি হাতে ট্যালেন্ট পেয়েছিলেন অনেকগুলো, যেমন ক্লাদিও ব্রাভো, গ্যারি মেডেল, মারিসিও ইসলা, আর্তুরো ভিদাল, এডুয়ার্ডো ভার্গাস এবং মোস্ট প্রমিসিং অ্যালেক্সিস স্যাnchez-কে। এদেরকে নিয়ে সাম্পাওলি চিলি দলটাকে গঠিত করেন এবং একটা দৃষ্টিনন্দন ফুটবল উপহার দেন পুরো দুনিয়াকে। সাম্পাওলি প্রথমেই রেকর্ড তৈরি করেন 15 খেলায় 10টা খেলা জিতে। 2014 ওয়ার্ল্ড কাপে খুব ভালোভাবেই কোয়ালিফাই করে চিলি, তবে রাউন্ড অফ 16-এ হোস্ট নেশন ব্রাজিলের কাছে পেনাল্টিতে হারে তারা। পরের বছর অর্থাৎ 2015টা ছিল কোপা আমেরিকা ইয়ার, আর সাম্পাওলি সেটার জন্য খুব ভালোভাবে প্রিপেয়ার হতে থাকে। মার্সেলো বিয়েলসার থেকে হেভিলি ইনফ্লুয়েন্স হওয়া জর্জে সাম্পাওলি চিলি টিমটাকে দারুণভাবে মোটিভেট করতে থাকে তার ফিলোসফি দিয়ে। তার টিমের প্রিন্সিপাল ছিল হাই প্রেসিং, ট্রায়াঙ্গেলস অফ পাসেস এবং ভার্টিক্যাল অ্যাট্যাকস। 2015 কোপা আমেরিকাতে চিলি এন্টার হয় এই প্রমিসিং টিমটা নিয়ে, যেটাকে অনফিল্ডে নেতৃত্ব দিচ্ছিলেন ক্লাদিও ব্রাভো। 2015 কোপা আমেরিকাতে গ্রুপ স্টেজের গ্রুপের উইনার হয়ে এবং টুর্নামেন্টে সবচেয়ে বেশি 10 গোল করে কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করে চিলি। কোয়ার্টার ফাইনালে উরুগুয়ে এবং সেমিফাইনালে পেরুকে হারিয়ে চিলি পৌঁছায় ফাইনালে তারা মুখোমুখি হয় লিওনেল মেসি এবং টাটা মার্টিনোর আর্জেন্টিনার। ম্যাচটায় আর্জেন্টিনা ফেভারিট হলেও ফুল টাইমে গোলশূন্য ড্র হওয়ার পর পেনাল্টিতে 4-1 গোলে ম্যাচটা জেতে চিলি এবং তাদের হিস্ট্রিতে প্রথমবারের জন্য কোপা আমেরিকার টাইটেলটাও জেতে তারা। জানুয়ারি 2016-তে সাম্পাওলি চিলি জব থেকে স্টেপ ডাউন করলেও সেই সাজানো টিমটা থেকে যায়, যার সুবিধা পায় নতুন কোচ জুয়ান অ্যান্টোনিও পিজি। 2016-তে আবার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয় চিলি, যার ক্রেডিটটা পিজির থেকে বেশি সাম্পাওলিকে দেওয়া হয়। এই ছিল জর্জে সাম্পাওলির চিলি ন্যাশনাল টিমে সম্পূর্ণ অধ্যায়। আপনার কি মনে হয় জর্জে সাম্পাওলি কি চিলির গ্রেটেস্ট এভার কোচ ইন টার্মস অফ সাকসেস? কমেন্টে আমাদের জানাতে ভুলবেন না।